আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে এমআই ফোনের ক্ষেত্রে এমআই ফোন এবং হচ্ছে মিডিয়াটেক যেই ভার্সনগুলি সেগুলির সম্বন্ধে আমি আজকে কিছু টিপস দিব। তো এইগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডমি নোট 9 মেবি। সো এই ফোনটার প্রবলেম হচ্ছে আপনার এমআই লেখা এসে তারপরে হচ্ছে অফ হয়ে যায়। এটা রিস্টার্ট না, এটা হচ্ছে পাওয়ার অফ হয়ে যায়। তো এই ধরনের প্রবলেম আসলে কিসে থেকে? এটা মূলত হচ্ছে এখন বর্তমানের সিজনের একটা বড় ধরনের সমস্যা। এটা রেগুলার সব ধরনের ফোনে হয়ে থাকে। তো আসলে আপনারা যারা টেকনিশিয়ান বা এটা সম্বন্ধে ধারণা তেমন নেই, তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা অবশ্যই বুঝে শুনে কাজ করবেন এবং হচ্ছে কোথায় কাজ করবেন সেটা আমার এই কাজের মাধ্যমেই দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখন যেখানে কাজ করব এটা হচ্ছে পাওয়ার আইসির যে পাশের যে টিনটা থাকে এই টিনটা আমি খুলবো হিট দিয়ে। আসলে এই ফোনটা মূলত হচ্ছে আমি এখন যেইভাবেই কাজ করি না কেন, আমি যদি হালকা হিট দেই অথবা ল্যাম্প করি, 60 ওয়াটের একটা বাল্ব দিয়ে যদি আমি ল্যাম্প করি, তো সেই ক্ষেত্রেও এই ফোনটা রানিং হবে। কিন্তু রানিং করার ক্ষেত্রে রানিং হওয়ার পরে এটা আসলে কতদিন চলবে এটা আসলে অনেকেই জানে না। তো এই সম্বন্ধে হচ্ছে একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আপনাদের। সেটা হচ্ছে এটা আসলে কি করতে হবে, এটা হচ্ছে মূল ভিডিওর কারণ। সেটা হচ্ছে আমি আপনাদের বলবো ভিডিও শেষে। তো অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আসলে আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে প্রোটেকশন টিনটা আমি খুলে নিচ্ছি। খোলার পরে হচ্ছে আমি আপনাদের বলবো যে আসলে কি করতে হবে আপনাদের। তো মূলত আমি প্রথমে হচ্ছে পাওয়ার আইসিটা একটু হিট দিব। হিট দিয়ে দেখবো যে আসলে এটা রিপেয়ারেবল কিনা বা হচ্ছে এটা ঠিক হয় কিনা। তো অতটুকু হলে হয়তো ইনশাআল্লাহ ঠিক হয়ে যেতে পারে। তবে আসলে এটা স্বয়ংসম্পূর্ণ কাজ না, আমি আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে এটার যদি স্বয়ংসম্পূর্ণ আপনি করতে চান বা হচ্ছে আপনার 2-4-6 মাস 1 বছর বা 2 বছর মানে হচ্ছে লং টাইম সার্ভিস দেওয়ার জন্য যেই কাজটার দরকার মূলত সেই কাজটা এটা না। এটা হচ্ছে আপনার হচ্ছে বেসিক যে কাজটা বা আপনার ট্রাই করলেন ওইটা হচ্ছে এই কাজটা আমি এখন যেটা করতেছি। তো আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে আগে এইভাবে বেসিক যে কাজগুলি সেটা সেরে নেবেন। আমি এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে এই ফোনের জন্য বা এই প্রবলেমের জন্য বেসিক হচ্ছে এই কাজটা করতে হবে। এটা হচ্ছে বেসিক কাজটা আর কি। সো আপনারা আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি একটু পাওয়ার আইসিটা রিহট করব বা হচ্ছে একটু রিহট করে একটু জায়গা মতো আবার বসিয়ে দিব লাড়া দিয়ে, যে আসলে পারফেক্ট জায়গায়। তো আমি তারপরে বলি এই কাজটা আসলে এই ফোনের জন্য স্বয়ংসম্পূর্ণ কাজ না। আমি আসলে আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য হচ্ছে এই ভিডিওটা করা। আর আমি যে কাজটা এখন করতেছি এখন হচ্ছে পাওয়ার আইসিটা আমি একটু লড়াই দিতেছি। লড়াই দেওয়ার পরে হয়তো বা দেখা গেছে যে এটা ঠিক হয়ে যেতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ হবে না। এই কাজটা যদি আপনি স্বয়ংসম্পূর্ণ করতে চান তাহলে অবশ্যই সিপিইউটা রিবলিং করতে হবে, অথবা সিপিইউ এবং হচ্ছে ইএমএমসি না করলেও চলে। যদি আপনার হচ্ছে সিপিইউ কাজ করতে গেলে অনেক সময় ইএমএমসির ফেস ড্যামেজ হওয়ার চান্স থাকে, তো সেই ক্ষেত্রে আপনি রিবলিং করবেন। তো বেসিক্যালি হচ্ছে আমি এখন আপনাদের দেখাবো যে আসলে এই কাজটি আমি যে কাজটি করলাম এই কাজটিতে আসলে স্বয়ংসম্পূর্ণ হয় কি না। এটা আসলে রিবলিং করার পরে অনেক সময় আইসি রিহট করার পরে অনেক সময় স্টে করে আবার আগের মতো, বা হচ্ছে হ্যাং অন লোগো থাকে, বা হচ্ছে রিস্টার্ট করে, বা একদিন চলে 2 দিন চলে, তারপর হচ্ছে এই সেম প্রবলেম ফেস করতে হয়। তো আমি এটাতে যেই কাজটা করলাম এটা হচ্ছে আমি হচ্ছে প্রথমত সিপিইউটা ইএমএমসি পাওয়ারটা একটু রিহট করে নিলাম। তারপরে দেখলাম যে পারফেক্ট চলে। তো আমি এই ফোনটা হচ্ছে 2 দিনের টাইম নেই। 2 দিনের টাইম নিয়ে আমি দেখবো যে আসলে এই ফোনটা আবার ঘুমায় যায় কিনা বা আগের মতো হয়ে যায় কিনা। তারপর হচ্ছে সিপিইউটা রিবলিং করব। এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। তো যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী আপডেটের জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।